জীবন বলিদান দিতে হয়েছিল। আমরা সবাই জানি যে আমরা এবং এ নিয়ে বিস্তর, কিন্তু সমাধান সূত্র মিলছে না। আলোচনার পরিধি রয়েছে, অবকাশ রয়েছে, কিন্তু যারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রতিভাবান ব্যক্তিত্ব তারা এখানে এসে প্রদান করবে, সেটা একটা সময়ের ব্যাপার প্রয়োজন। সুতরাং আমাদের যে লক্ষ্যটি শেষ হয়ে যাবে, বেশি দীর্ঘ যাতে না হয় সেই জানাচ্ছি। এবং আজকের যে ধরনের আলোচনায় সব দিক আলোচনা করা সম্ভব নয়, সব দিকে সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কত আমরা বিস্তৃতভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এতটুকু জানি যে এক সময় আদিম যুগে সেই আগুন আবিষ্কার হয়নি। আদিম মানব যখন বিভিন্ন পশু হত্যা তারা তাদের ক্ষুধা নিবৃত্তি করত, আমরা কম বেশি সবাই জানি। এই যে বলা যায় যে সভ্যতার একটা সন্দিক করে আমরা সত্য এবং এটাকে ইতিহাসকে কখনো মুছা যায় না। ইতিহাসকে অন্ধকারে এবং আসাম চুক্তির জন্য এই বিশ্ববিদ্যালয় হয়নি। আজ আমি নির্দ্বিধায় বলতে চাই, এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফসল, 1 দশকের সময়কাল আন্দোলনের ফসল। এটা আসাম চুক্তির ফসল নয়, এটা বরাক উপত্যকার মানুষের স্বাভিমান এখানে জড়িয়ে রয়েছে। এখানে 1 দশকের বেশি সময়কাল যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফসল। ধন্যবাদ। বরাক নাগরিক সংসদ কর্তৃক 21শে জুলাই ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে আলোচনা সভা সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল। 1921 সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। আজকের দিনে 1986 21শে জুলাই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য করিমগঞ্জে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে প্রাণ দিতে হয়েছিল। 1961 19শে মে শিলচর তারাপুর রেল স্টেশনে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য 11 তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। বারবার শহীদ হয়ে আমাদের সম্মান, ভাষার সম্মান রক্ষা করতে হয়। ভাষার প্রশ্নে আর কতদিন চলবে এই রক্তহলি? আমরা আমার মাকে মা বলে ডাকার অধিকার পেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর তাই যথার্থই বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। যদি তাই হয়, পৃথিবীর প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ তার নিজের মাতৃভাষায় নিজের মাকে মা বলে ডাকার যে অধিকার সেটা পাক। তার জন্যই তো 1952 21শে ফেব্রুয়ারি ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য সেদিন সালাম বরকতরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। 1986 21শে জুলাই এটা আজকে আমাদের কাছে ইতিহাস। আপনারা জানেন যে 1961 19শে মে গুলি চালানোর পর যে তদন্ত কমিটি গঠন হয়েছিল গোপালজি মিশ্রকে দিয়ে, ওয়ান ম্যান কমিশন, সেটা আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের চূড়ান্তভাবে ব্যর্থ। কারণ জনপ্রতিনিধি হিসেবে যারা বিধানসভায় গিয়েছিলেন বা লোকসভায় গিয়েছিলেন, উনারা উনাদের দায়িত্ব কতটা পালন করতে পেরেছে? একমাত্র 1978 সনে
নিশীথ দাস উত্তরকরিমগঞ্জ থেকে নির্বাচিত হয়ে জোরালো দাবি জানিয়েছিলেন, তখন গোলাপ বরবড়ে আসামের মুখ্যমন্ত্রী, তখন উনি বললেন যে সেটা উই পোকায় নিয়েছে এই, এবং এগুলো নিয়ে, ভাষা নিয়ে, কৃষ্টি নিয়ে, সংস্কৃতি নিয়ে যত আলোচনা হবে ততই আমরা সমৃদ্ধ হব। আজকে 61-19 মে আমার কাছে প্রেরণা, এবং 86-21 জুলাই সেই ভাষা আন্দোলনের আমি একজন সৈনিক হিসাবে আমি নিজেকে আজ গৌরবান্বিত মনে করছি। এবং কারো ভাষা যদি দাবিয়ে রাখার চক্রান্ত করা হয়, সেটা মেনে নেওয়া যায় না। ভাষা তার জায়গায় থাকবে, কিন্তু আজকে আমার নিজের মাকে মা বলে ডাকার পরিবর্তে আমি অন্য ভাষা মেনে নেব, সেটা কখনো হয় না। পৃথিবীর প্রত্যেক ভাষা গোষ্ঠী তার নিজের মাতৃভাষায় নিজের মাকে মা বলে ডাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই যে আজকে 1986-21 জুলাই জগন্ময় দেব দিব্যেন্দু দাস শহীদ হয়েছিলেন কি জন্য জানেন? বিশ্বের প্রথম ছাত্র মন্ত্রিসভা হিসেবে আসামে এসেছিল, আশু থেকে অগপ। আসার পর 1986 ফেব্রুয়ারি তার ভাষা সার্কুলার জারি করলো যে আসামে বসবাসকারী অনৌসমিয়া প্রত্যেক ভাষা গোষ্ঠীকে বাধ্যতামূলকভাবে অসমিয়া ভাষায় তার পঠন পাঠন করতে হবে। তার প্রতিবাদে গোটা আসামে অনৌসমিয়া সম্প্রদায় মানুষ আন্দোলন গড়ে তুলেছিলেন। সেটার প্রতিবাদে শুধু বরাক তদানীন্তন কাছাড় নয়, বরাক উপত্যকা নয়, অবিভক্ত বরাক উপত্যকা থেকে শুরু করে ছিল, এবং তাই আহোমরাও তো সেই আন্দোলনে ছিল, আহোমরা ছিল, ডিমাসারাও ছিল সেই আন্দোলনে, শুধু বরাক নয়। এবং সেই সময় যেই বিশ্ববিদ্যালয় আন্দোলন, বড় জাতিরাও তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেটাকে আমরা কখনো খাটো করে দেখতে পারি না। এবং বড় জাতি উপেন ব্রহ্মজ্যোতি জনপদ তারা দখল করার জন্য তারা সমস্ত সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে তাদের জমিকে তারা করায়ত্ত করতে চাইছে, সম্পদকে করায়ত্ত করতে চাইছে। সেই যুগের সঙ্গে আজকে কি পার্থক্য রয়েছে? আজকে বলা হচ্ছে আধুনিক, কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখি যে মানুষকে কিভাবে পদদলিত করা যায়, শেষ করে দেওয়া যায়, এর একটা প্রতিযোগিতা বিশ্বজুড়ে চলছে, এটা আমরা সবাই জানি। সভ্য সমাজে আজকে দেখুন, আমি দীর্ঘায়িত করব না, জাস্ট শুধু আমাদের যে আজকে আলোচনার বিষয়টি যে অভিমুখ কোন দিকে, সেটি নিয়ে দুটো কথা বলতে চাই। যে আজকে ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, মানে সোজা কথায় বলতে গেলে হিন্দু মুসলিম, এবং সেই দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে বলি হতে হয়েছিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে, বলা যায় কোটি কোটি মানুষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদের সেই স্বাধীনতার যুগ কাস্টে এবং দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে তাদের বলি হতে হয়েছিল। আর আমাদের এই স্বাধীন ভারতে যেখানে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, যে ভাষার নামে যে লিঙ্গুইস্টিক স্টেট, সেটা অর্গানাইজ করা হয়েছিল, রিঅর্গানাইজ করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। মূলত বল্লভভাই প্যাটেল বা অনেকেই ছিলেন, তিনি এর মুখ্য প্রবক্তা ছিলেন যে ভাষার ভিত্তিতে লিঙ্গুইস্টিক স্টেট হবে। এবং সেটির মাধ্যমে আমরা কি দেখলাম যে স্টেট এক একটা রাজ্য বারবার খণ্ডিত হয়েছে, যে দেখা গিয়েছে যে সেখানে যে সংখ্যাগরিষ্ঠ ভাষা বা যে ভাষাকে সংখ্যাগরিষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, সেই ভাষার আধিপত্য, আগ্রাসনবাদ চলছে। এইভাবে করে করে আমরা যারা এখানে রয়েছি, অবিভক্ত কাছাড় এবং বরাক উপত্যকা, বর্তমানে 3 জেলা, মূলত আমরা এখানকার যে বরাক উপত্যকার মানুষ, আমরা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চনা এবং বৈষম্যের শিকার, প্রতিদিন জীবন যন্ত্রণায় দগ্ধ হতে হচ্ছে নানাভাবে। সেটা সেই নাগরিকত্বের প্রশ্ন, যে কোনো প্রশ্নে, আর কর্মসংস্থানের প্রশ্নেও এই যে
আধিপত্যবাদ আমরা যদি আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে পরিসংখ্যানে দেখা যায় যে একটা স্টেট অবশ্যই অসমিয়া বা অহম যাই আমরা বলি, অসমিয়াদের একটা স্টেট থাকতে পারে যেহেতু বিভিন্ন ভাষাভাষী মানুষের রয়েছে, কিন্তু এটা পরিষ্কার যে বর্তমানে যে অসম বা আসাম রয়েছে সেখানে কিন্তু মোটেই অসমিয়ারা সংখ্যাগরিষ্ঠ নন। তাহলে সেই যে লিঙ্গুইস্টিক ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, দেখা যাচ্ছে যে সংখ্যালঘিষ্ঠ যারা রয়েছেন অসমিয়ারা, তারা যারা সংখ্যাগরিষ্ঠ ভাষিক জনগোষ্ঠী তাদেরকে কোনো না কোনোভাবে অবদমিত করে রেখেছে।